আমরা তো নামে আশেক, কিন্তু কামে আশেক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুলের মতো চরিত্রের উপরে ইহুদি, খ্রিস্টান, নাসারা, অন্য ধর্মের মানুষেরা লেপ বসায়। কথা বলেন না কেন? আমরা এমন আশেক যে তার বিরুদ্ধে একটা কথা বলা আমরা পছন্দ করি না। এই হলাম আমরা আশেক, এই হলাম আমরা কি? কথা ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন আশেক ছিলেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের উপরে চড়াই মক্কার কাফেরেরা, ইতিহাস তো জানা আছে আপনাদের, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের উপরে চড়াই, তখন মক্কার কাফেরেরা বলছে, ও খাব্বাব, তুমি যদি একটা কথা মুখে উচ্চারণ করতে পারো তো তোমাকে আর শুলে চড়াবো না, ছেড়ে দেব। খাব্বাব বলে কি? কয় তুমি এতটুকু বলবা যে আমি খাব্বাবের জায়গায় মুহাম্মদকে শুলে চড়াইলাম। কথা বুঝে আসছে? আমি খাব্বাবের জায়গায় মুহাম্মদকে শুলে চড়াইলাম, এই কথাটুকু তুমি যদি বলতে পারো তাহলে খাব্বাব তোমাকে ছেড়ে দেব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও মক্কার কাফেরেরা শুনে রাখ, এই শুলের উপরে আমার রাসূলকে চড়ানোর কথাটা আমার মুখে উচ্চারণ করা তো দূরের কথা, আমি আমার রাসূলের গায়ে একটা ফুলের পাপড়ি ছিটিয়ে মারবো, এটা আমি সহ্য করতে পারবো না। ফুলের পাপড়ি যদি তোমরা কেউ আমার রাসূলের গায়ে ছুঁড়ে মারো তাহলে আমি খাব্বাবও সহ্য করতে পারবো না। এই তোমরা যা ইচ্ছা তা আমার সাথে করতে পারো, কিন্তু আমার নবীর ইজ্জত আমি নষ্ট হতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়েই বেদিনরা টানাটানি করে, আমরা কি আছে চুপ করে বসে থাকি, আমাদের নড়াচড়া নাই। এই হলো আমরা আশেকে রাসূল, এটা হলো আমরা কি?